কর্ণফুলি 14 ছেড়ে যাচ্ছে ইলিশার উদ্দেশ্যে সকাল 9টায়। আর স্বর্ণদ্বীপ 8 আছে চাঁদপুর আটুরিয়ার উদ্দেশ্যে 10টা 25 মিনিটে। মিতালি 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9টা 50 মিনিটে ছাড়বে। পুবালি 7 আছে নতুন রুট মুন্সিগঞ্জ সাদেকপুর কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খাল। বুকিং নাম্বার দেওয়া আছে। এই লঞ্চটি ছাড়বে সকাল 9টা 30 মিনিটে। কিছুদিন আগে ভিডিও করছি কীরকম যাত্রী হয়, এটা অবশ্য পোস্ট করবো পেজে 9টা 30-এ। দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে থাকবে সুরভি 8 অথবা আল ওয়ালিদ 4। সকালে সুরেশ্বর উদ্দেশ্যে ছেড়ে গেছে বাইজির জন্য 1। মিন্দারহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি নৌযান। গ্রিন লাইন আজকে ছেড়ে গেছে ইলিশার উদ্দেশ্যে সকাল 8টা 30 মিনিটে। এই লঞ্চটা আবার দুপুর 2টা 30 মিনিটে ছেড়ে আসবে। দোয়েল পাখি 1 ও 10ও ছেড়ে গেছে। দোয়েল পাখি 1 আসছে সকাল 6টা 45 মিনিটে। এই লঞ্চটা আবার দুপুর 1টা 40 মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে। দোয়েল পাখি 10 সকাল 7:30টায় ছেড়ে গেছে। এই লঞ্চটা আবার ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 2টায়। যেহেতু সকালে শিডিউল করতেছি, বেশিরভাগ নৌজানি ঘাটকলেজ আসেনি। শ্রীনগর 8 লঞ্চটি আজকে প্রায় 7:30টার পর আসছে। আজকে বেশিরভাগ লঞ্চই দেরি গেছে। আজকে ভিডিও করতে গেছিলাম পোস্তকলা ব্রিজ থেকে ভিডিও করছি আজকে অনেক লঞ্চের, মানে সবগুলো লঞ্চেই দেরি করে আসছে। সবগুলো লঞ্চ আসছে, শুধু খেউপাড়া লঞ্চ আসেনি এখনো। খেউপাড়া কোনটা যাবে সেটা বলা যাচ্ছে না। অবশ্য পেজে নক দিবেন, পেজে নক দিলে অবশ্যই জানাই দেবো পরে। গোসাইয়ের উদ্দেশ্যে 26 দিতে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইয়ার থেকে সেটা আসবে ইয়াদ। আর অথবা 1 খালি চালিয়ে আসবে, কারণ ইয়াদের টিপ ছিল গতকাল। ইয়াদ ঘূর্ণিঝড়ের কারণে আটকে আসছিলো, সেই কারণে আসতে পারেনি, আজকে চালিয়ে আসবে। আর অথবা 1 খালি চালিয়ে আসবে। বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি বোলা, রাত 8টা 45 মিনিটে ছাড়বে। বোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10 সন্ধ্যা 7টা 45 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে থাকবে আজকে গাজী সালাউদ্দিন ওই পাশে প্রিন্স সাকিনের পিছনে মালামাল নামাচ্ছে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1। লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 7। পুবালি 9 কিছুক্ষণ আগে আসছে, মালামাল নামানো হচ্ছে। আজকে চরমন্ত উদ্দেশ্যে যাবে পুবালি 9 অথবা পারাবাদ 15, যে কোনো একটি নৌযান যাবে। সন্ধ্যা 6টা 45 মিনিটে ছাড়বে। কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 8 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। কালাই থেকে সেটা আসবে বন্ধন 5। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4 প্রথম ট্রিপ। দ্বিতীয় ট্রিপ থাকবে হলো তাসরিফ 1। তৃতীয় ট্রিপ থাকবে ফারহান 10। ফারহান 4 অনেক আগেই আসবে আজকে ঘাটে, প্রায় 5টার দিকে আসছে। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 6, তাসরিফ 2 ও ফারহান 8। দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 1। বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে একটি নৌযান কর্ণফুলি 12। যদি একটি যায় তাহলে রাত 8টা 20 মিনিটে ছাড়বে, আর দুটি গেলে প্রথম ট্রিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত 8টা 20 মিনিটে। বেতুয়া থেকে সেটা আসবে টিপু 13 ও 14। তাসরিফ 3-4 আজকে অনেক দেরি করে আসছে বেতুয়া থেকে, প্রায় 6:30টার পর আসছে লঞ্চগুলো। ভিডিও করছি। সম্রাট 2 আসছে ভাষাঞ্চল থেকে আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট 2 অথবা সম্রাট 7। সম্রাট 7 আসছে পটুয়াখালী থেকে, বেশ দেরি করে প্রায় 8টার দিকে আসছে পটুয়াখালী থেকে সম্রাট 7 লঞ্চটি।
আজকে ভাষণ যাওয়ার উদ্দেশ্যে সম্রাট 2 অথবা সম্রাট 7 যাবে, রাত 9টা 45 ছাড়বে। 16 মূল্য দিলাম, এগুলো ঘাট পেলে আসেনি। শুভরাজ 9 ও সুরভি 7 6টার পর আসছে লঞ্চগুলো। যাত্রী নামানো হচ্ছে, মালামাল নামানো হচ্ছে। দোয়া মোছার কাজ শেষ হলেই ঘাট ত্যাগ করে চলে যাবে এই লঞ্চগুলো। আজকে বরিশালের উদ্দেশ্যে আছে অ্যাডভেঞ্চার 9 প্রথম ট্রিপ, দ্বিতীয় আছে মানামি। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবাত 11 ও পারাবাত 18। জালাবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7। ফারহান 7 লঞ্চটি ছাড়বে হলো রাত 8টায়। জালাবাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। আর মুলাদের উদ্দেশ্যে যাবে অভিযান 5, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। রাত 10:30 ডায়মন্ডের উদ্দেশ্যে থাকবে ট্রেন্স আওলাদ ও রাত 11টায় ডায়মন্ডে সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে হলো মানিক চাট। শুভরাজ 9 ও সুরভি 7 কিছুক্ষণ আগে আসছে। শুধু আজকে কেউপাড়ার লঞ্চে ভিডিও করতে পারিনি, এছাড়া বেশিরভাগ লঞ্চে ভিডিও করছি। আর হাতিয়া ও মুলাদি চাঁদপুরের লঞ্চ ছাড়া সবগুলো লঞ্চের ভিডিও করছি, যেগুলো ছেড়ে আসছে বিভিন্ন রোড থেকে। পুটুখালীর উদ্দেশ্যে আসছে সুন্দরবন 14। তো শিডিউল এই পর্যন্তই। যদি কিছু জানা থাকে অবশ্যই পেজে মেসেজ দিবেন। পেজে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেওয়া যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।